দুর্দান্ত স্বাদের বাদাম মালাই চিংড়ির এই রেসিপিটা ট্রাই করুন। আপনার বাসার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে জামাই আদর থেকে শুরু করে যাবতীয় যত অকেশন আছে সব কিছুতেই এই রেসিপিটা একদম পারফেক্ট হবে এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, গ্যারান্টি দিচ্ছি আমি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও এই রেসিপিটি শিখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কাজু বাদাম এবং কিছুটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছি এবং নিয়েছি চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলোকে আলাদা করে রেখে এখানে নিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ আর কাজু বাদাম কাঠবাদামগুলোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে একদম মিক্স করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যেই, যাতে একটু মশলাটা ভাজা হয়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দিব চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ির যে জুসিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং চিংড়িগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। মাছগুলোকে এপিট ওপিট করে জাস্ট 1.5-2 মিনিট আমি ভেজেই তুলে ফেলবো। এরপর যাব মূল প্রসেসে। দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি মাছটাকে ভাজা যাবে না, একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন, তাহলে আপনার মাছের যে কালারটা আসবে। আপনারা চাইলে আবার এটার খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন, তবে খোসাটা রাখলে দেখতে একটু সৌন্দর্য লাগে, এই আর কি, একটু লাল লাল ভাব থাকে, এই জন্য আর কি খোসাটা রাখা। এই যে আমার মাছগুলো ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন আমি হালকা করে মাছগুলো ভেজেছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। এই জন্য ওই তেলের মধ্যে আমি আর একটু তেল বাড়িয়ে দিব। এরপর একে একে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু ভালোভাবে আমি ভেজে নিব একটু সময় করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, মোটামুটি একটু নরম হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তেলের মধ্যে মশলাটাকে একটু কষাবো, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটা একটু কষে আসলে এরপর দিয়ে দিব সেই মিক্স করে রাখা আমার বাদাম, পেঁয়াজ আর মরিচের যে পেস্টটা করেছি সেটা। এখন এটাকে তেলের মধ্যে কিছু সময় একটু ভাজতে হবে, যাতে এর উপর তেলটা চলে আসে, যাতে বাদামের যে কাঁচা ফ্লেভারটা আছে সেই জিনিসটা না থাকে। এখানে আপনারা চাইলে যে চীনা বাদামটা পাওয়া যায় সেই বাদামটা দিয়ে করতে পারেন, এতেও রান্নাটা দারুণ হবে। এরপর মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব সময় নিয়ে। মোটামুটি এর উপর থেকে তেল ভেসে আসা পর্যন্ত আপনাকে সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু তেলটা উপরের দিকে ভেসে আসছে। এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। আমার সেই মিক্সারের সেই বাটার ওটাতেই আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এখন এটাকে ঢাকনা রেখে রান্না করব প্রায় 15 মিনিট। এরপর এখানে শাহি একটু গরম মশলাগুলো অ্যাড করে দিলাম আধা চা চামচের মতো, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে এখন একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে চুলোর কাছেই থাকতে হবে, একটু দূরে চলে গেলেই কিন্তু নিচের দিকে লেগে যাবে, আর খাবারটা কিন্তু এত একটা মজার হবে না। আপনাকে সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিতে হবে। এই যে মোটামুটি উপরে তেল বেশি আসলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরপর লাস্টে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। এই যে আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল সেটাই দিয়ে দিলাম, আপনারা ফ্রেশ ধনিয়া পাতাটাও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু গাঢ় হয়ে যাবে, আপনারা চাইলে আরো গাঢ় করে নিতে পারেন। এই রেসিপিটা ভাত, তারপর রেজালা, গরু গোস্ত বলেন, সব কিছুকে একদম হার মানিয়ে ফেলবে। আপনারা গরম ভাতের সাথে, তারপর তিহারির সাথে এবং কাচ্চির সাথে, যে কোনো অতিথি আপ্যায়নে, জামাই আদরে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অসাধারণ একটি রেসিপি।
আসলে এটা রান্না করে না খেলে বুঝবে না। দেখুন এর কালারটা কতটা অসাধারণ হয়েছে, তাই না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু অন্যদিকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।